আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম। অনেক দিন পরে এলাম। এই আজকের যে ভিডিওটা করবো সেটা হলো আর কিছুই না, অজন্তা 3927 মডেল মিউজিক্যাল কোয়ার্টজ ক্লক। এই ক্লকটার মিউজিক্যাল পোর্শনটা খারাপ হয়ে গেছে, তাই আমি মিউজিক্যাল পোর্শনটাকে কীভাবে চেঞ্জ করব সেটাকে আপনাদের সামনে দেখাবো। এই দেখুন মডেলটার ভিতরে কী কী আছে দেখুন। এই স্পিকারটার মধ্যে ছিল, আমি এটা বার করে নিয়েছি। আর এটা পেন্ডুলাম টাইপ আছে, এই পেন্ডুলাম আছে। আর এই মডিউলটাকে আমি চেঞ্জ করব, মিউজিক্যাল মডিউলটা আমি চেঞ্জ করব। এটা ব্যাটারি আছে, ঘড়িটা ঠিকই চলছে মুভমেন্টে, প্রবলেম পেন্ডুলামও ঠিক চলছে, কিন্তু প্রবলেম হচ্ছে মিউজিক্যাল সিস্টেমটা কাজ করছে না। তার জন্য আমি কি করব, ফার্স্টে দেখে নেব যে স্পিকারটা ঠিক আছে কিনা। যার জন্য এখানে স্পিকারটা কাটলাম, এই দুটো পয়েন্ট দেখুন কাটলাম। এবার এই স্পিকারটাকে কেটে নিয়ে আমি কি করলাম, এই ব্যাটারির পজিটিভ আর নেগেটিভে স্পিকারের দুটো পয়েন্ট এইভাবে ঠেকালাম। যদি দেখি যে স্পিকারে কোনো সাউন্ড আসছে, তাহলে বুঝবো যে স্পিকারটা ওকে আছে, তখন আমি সার্কিটটাকে আমি চেঞ্জ করব। এই জন্য অনেক সময় দেখা যায় সার্কিট ঠিক আছে, অথচ স্পিকার কাজ করছে না বলে পুরো মিউজিক সিস্টেমটা স্টপ হয়ে আছে। সেই জন্য সবাইকে বলবো যে এই মিউজিক সিস্টেম চেঞ্জ করার আগে স্পিকারটাকে আগে চেক করে নেবেন। আর ব্যাটারি ডাউন হলে সাউন্ড আসবে না, আর স্পিকার কাটা থাকলে সাউন্ড আসবে না। তাই প্রথমে কি করবেন, এই স্পিকারের এই তার দুটো কাটবেন, কেটে এই যে ব্যাটারি আছে ব্যাটারির নেগেটিভ পজিটিভে ঠেকাবেন। যদি এর থেকে একটা সাউন্ড বেরোয় তখন বুঝবেন যে স্পিকারটা ওকে আছে। তারপরে এবারে আমি কিভাবে এই মডিউলটাকে চেঞ্জ করব দেখুন। এই আরেকটা আমি নতুন মডিউল এনেছি, সেম মডেল 3927 মডেল অজন্তার। এই মডেলটাকে আমি চেঞ্জ করব। এই মডেলটাকে চেঞ্জ করতে গেলে আর কিছুই করতে হবে না। এর যে কালারিং ওয়্যার আছে দেখুন, এখানে সেম কালারিং ওয়্যারিং আছে। এইগুলো কি শোল্ডার করা আছে দেখুন। আর এই পয়েন্টগুলো কি এবার ঝালাই করা আছে। আমি কি করব, এগুলোকে কাটবো, প্রত্যেকটা তার কাটবো, কেটে এর কালারের সঙ্গে এর কালার ম্যাচ করে আমি জুড়ে দেবো, দিয়ে আমি চেক করে নেব যে এটা ঠিক আছে কিনা। এইভাবে আপনারা চেক করবেন। মডিউল চেঞ্জ করার আগে স্পিকারটা চেক করবেন আর ব্যাটারিটা চেক করবেন। মডিউলটা আমি এই লাগিয়েছি, নতুন মডিউলটা। আর পুরনো মডিউলটা এই দেখুন, এটা পুরনো মডিউল আর এটা নতুন মডিউলটা লাগিয়েছি। এবার দেখুন মিউজিকটা কেমন বাজে দেখুন। এইভাবে আপনারা এরকম পুরনো মডিউল চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, এখানে যে কালারের যে তারগুলো আছে দেখুন, সেম টাইপের কালারের তার এই নতুন মডিউলে পাবেন। শুধু তারগুলোকে কাটবেন একটু করে, পুরনো যে মডিউলটা লাগানো থাকবে। এবারে কালার ম্যাচিং করে, এই যেমন ইয়েলো কালার দুটো দেখুন এখানে এলডিআরে লাগানো হয়েছে। এখানে আমি দেখুন দুটো তারকে কাট করেছি, করে নতুন মডিউলে তার দুটো ওতে জুড়ে দিয়েছি। এখানে ব্যাটারির এই নেগেটিভ আর এই পজিটিভ আছে দেখুন, এখানেও কেটেছি, কেটে এখান থেকে মডিউলের নেগেটিভ পজিটিভটা জুড়ে দিয়েছি। আর স্পিকারের দুটো পয়েন্ট তার কিছুটা রেখে এখান থেকে মডিউল থেকে তার দুটো গিয়ে জুড়ে দিয়েছি। আর এদিকে কন্ট্যাক্ট পয়েন্ট, যেটা ঘড়ির কাঁটা যাওয়ার সাথে সাথে 12টার সোজাই এলে ওই কন্ট্যাক্টটা হয়, তখনই মিউজিক বাজে এবং কটা বাজে সেই ঘন্টাটা হয়। সেইটা দেখুন এই গ্রিন আর এই ব্লু তার দুটো কানেকশানটা এখান থেকে কাট আউট করে মেশিন থেকে দুটো তার এসছে, ব্লু আর
গ্রিন, এখান থেকেও দুটো ব্লু আর গ্রিন দিয়েছে, এই দুটোকে আমি জুড়ে দিয়েছি। এই মোটামুটি এইভাবে আমি করেছি, কোনো সোল্ডারিং করিনি আমি, এইভাবে শুধু জুড়ে দিয়েছি। আপনারাও এইভাবে চেঞ্জ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। শুধু মডেলটা একটু দেখবেন সেম টাইপ যেন হয়, সেইভাবে অ্যাডজাস্ট করবেন। এবার দেখুন ঘড়ির ফ্রন্ট সাইডটা দেখছেন, পেন্ডুলামটা এই দেখুন ঘড়িটা চলছে, আর এটা পেন্ডুলাম আছে, এটা সোজা করে ধরলে এই পেন্ডুলামটা দুলবে। এইভাবে অ্যাডজাস্ট করবেন। এবার যদি দেখবেন যে ওদিকের ঘন্টার সাথে এদিকে ঘন্টার মিল হচ্ছে না, তখন ওপারে যে পুশ বটমটা আছে, এই পুশ বটমটা আছে, এইটাকে একটু পুশ করে দেবেন, দিয়ে এইভাবে ঘন্টাটা অ্যাডজাস্ট করে নেবেন। যে পজিশানে কাটা আছে সেই পজিশানে ঘন্টাটা আগে অ্যাডজাস্ট করে নিলেন, নিয়ে তারপরে ঘড়িটাকে এমনি দেয়ালে লাগিয়ে দেবেন। এই দেখুন একটা বাজলো। এবার এই পুশ বটমটাকে বারবার পাঞ্চ করে করে এইটা 6টা ফুল ফিগারে টানবেন। এখানে 5:30 বাজে, এটা 6টা করে দিয়ে 6টা মিউজিকটা স্টার্ট করবেন। 5টা করবেন, 5টা বাজাবেন, তারপরে হ্যান্ডসটা ঘুরিয়ে 12 সোজা আনলে 6টা বেজে যাবে, তখন অটোমেটিক্যালি এটা 6টা বাজবে। এইভাবে আমি আমার ভিডিওটা আজকের এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।